আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী নয়ের যে ৪, ৫, ৭ আর ৬ নম্বরটা করব। এখন ৫-এর পরে আমি ৬ গ্যাপ দিয়ে ৭ করলাম। তার উদ্দেশ্য হলো ৫ এবং ৭ কাছাকাছি, এক লাইনের ডিফারেন্স, এই জন্য। এখন দেখি আমরা ৪ নম্বরটা সরাসরি প্রমাণের দিকে যাই। ৪ নম্বরে বলতেছে এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ বিপি ও সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করো যে 5bc স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এইটা এই পিথাগোরাসের এই ৯ অনুশীলনীতে এইটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সব থেকে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অনুশীলনীগুলোর মধ্যে। তো এটা আমার মনে হয় যে খুব ভালো করে বুঝে নিবা, আর অনেক সহজ, অত্যন্ত সহজ, একটু বোঝার চেষ্টা করলে খুবই সহজ। তো চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বলতেছে এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ, একটা ত্রিভুজ অঙ্কন করি। এ কোণ সমকোণ দিয়ে দিলাম একটা ত্রিভুজ। এখন বি সি বিন্দু তুমি যেখানে খুশি দিতে পারো, আমি দিয়ে দিলাম এখানে। তুমি যদি এখানে বি এখানে সি দিতে চাও দিতে পারো। তো মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এ কোণ সমকোণ। তাহলে বিপি ও সিকিউ দুটি মধ্যমা, মিডিল লাইন, মধ্যমা। তাহলে পি বিন্দু কোথায় হবে বলো তো? বি বিন্দু তো এখানে আছে, তাহলে পি বিন্দু কী হবে? বি বিন্দু হলো কোন বি এর শীর্ষবিন্দু। তাহলে পি বিন্দু অবশ্যই বি বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুটা, তার মানে পি বিন্দু এইখানে। কারণ মধ্যমা হইতে হলে একটা কোণের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ হতে হবে, তবেই মধ্যমা। তাহলে বিপি একটা মধ্যমা, বিপি একটা মধ্যমা। আচ্ছা, এইবার আরেকটা বলতেছে সিকিউ আরেকটা মধ্যমা, তার মানে দুইটা মধ্যমা। তাহলে সি বিন্দু এখানে, সেটা হলো কোন সি এর শীর্ষবিন্দু। তাহলে কিউ বিন্দু কোথায় হবে? অবশ্যই এ বি বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা হবে কিউ। তাহলে সি কমা কিউ যোগ করলেই সি কিউ হবে মধ্যমা, এইটা। তাহলে এখন বিশেষ নির্বাচনে লিখতে পারো যে বিশেষ নির্বাচন, আমি কিন্তু লিখবো না, জাস্ট সিস্টেমটা শুধু তোমাদের দিয়ে রাখতেছে। যে বলবো এ বি সি ত্রিভুজের কোণ এ সমকোণ বা কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, বিপি ও সিকিউ দুটি মধ্যমা লিখব। বিকিউ ও সিকিউ দুটি মধ্যমা প্রমাণ করতে হবে যে, ওইটুকু লেখার পরে লিখব প্রমাণ করতে হবে যে, তোমরা লিখে নাও, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করব? 5bc স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এইটা এটা প্রমাণের জন্য তোমাকে যে চিত্রগুলো দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে, দেখো আমি এটা মুছে দিলাম, সরাসরি প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণ, ধাপ যথার্থতা। তুমি এগুলো আসলে বারবার দিতে কেমন লাগতেছে, তোমরা একটু যদি না দিয়ে করতে চাও করে নিও। যথার্থতা। এখন এখানে একটা কোণ সমকোণ, তার মানে এখানে সমকোণী ত্রিভুজ কয়টা আছে? 3টা। একটা এ বি সি, একটা যেটা ফার্স্টে বড় ত্রিভুজ এঁকে নিলাম, এটা একটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আরও 2টা আছে। যদি এই যে ছোটটুকু আমি ধরে নিই, এইটা যে ত্রিভুজ, এইটুকু একটা, সি এ কিউ, কারণ এই কোণ তো সমকোণ। আর একটা আছে, দেখি কোনটা, এই যে এ বি পি, এরম করে এ বি পি, এটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করি, এই 3টার ক্ষেত্রেই আমরা পিথাগোরাসের উপপাদ্যটি বের করব।
কিন্তু প্রমাণে কিন্তু এই তিনটা তোমাদের লাগবে না, আমি বোঝানোর জন্য এখান থেকে আলাদা আলাদা করে তোমাদের দেখালাম। এখান থেকে বুঝে নিতে হবে যে এটা এর মধ্যে আছে, এটা এর মধ্যে আছে, এটার মধ্যে আছে, তোমাকেই দেখে নিতে হবে। এখন প্রমাণে আমি আগে বড় ত্রিভুজের যে প্রমাণটা আমরা জানি সেটা করব। ধাপ 1, ত্রিভুজ এ বি সি এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি কি পাবো? বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। সাইডে নিয়ে দেব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। 2 নম্বর ধাপে দেখো, এখানে আমি কেন এগুলো আঁকতেছি, আমার কিন্তু বিসি স্কোয়ার প্রয়োজন আছে, বিপি স্কোয়ার প্রয়োজন আছে, সিকিউ স্কোয়ার প্রয়োজন আছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, বিসি কিন্তু এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের অতিভুজ, তার মানে এই ত্রিভুজের আমার ক্ষেত্রফল লাগবে। বিপি কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের বিপি স্কোয়ার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্র আছে বিপি স্কোয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এটারও বের করতে হবে। এইটার ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্যটি বের করতে হবে। সেম সিকিউ স্কোয়ার, সিকিউটা কে ছিল? এই ত্রিভুজের অতিভুজ, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্যটি বের করতে হবে। আমি সেই কাজটাই করতেছি, তিনটাই। তার মানে এখন আমরা এই ত্রিভুজের করি, তুমি এটারও করতে পারো। ত্রিভুজ এ বি পি এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি লেখা যাবে এখানে? বিপি স্কোয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বিপি স্কোয়ার ইকুয়াল টু বিপি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে দেখি, এবি স্কোয়ারে আমি আগে লিখলাম এবি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, এখানে লিখে দেব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তোমরা একটু ডিটেলস লিখে দেবে, আমি সংক্ষিপ্ত করে লিখলাম। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা আমরা বিপি স্কোয়ার বের করতেছি, বিপি স্কোয়ার। এখন এবি স্কোয়ার ঠিক থাক প্লাস এপি, দেখি তো এপিটাকে আমি কি বলতে পারবো? আচ্ছা, বি থেকে পি পর্যন্ত, বি থেকে পি পর্যন্ত যে রেখাংশটা, সেই রেখাংশটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই রেখাংশটুকু একটা মধ্যমা। তো এই যে বলছে বিপিটা মধ্যমা, তার মানে পি বিন্দু অবশ্যই এসি এর মধ্যবিন্দু। তাহলে এটা যদি এসি এর মধ্যবিন্দু হয়, তার মানে এই এপিটা এ থেকে পি পর্যন্ত এইটুকু রেখাংশ অবশ্যই এসি এর অর্ধেক বলতে পারবো এইটা। এখন এই কাজটা আমি কেন লিখতেছি তুমি একটু বুঝতে পারবে, একটু পরেই বুঝতে পারবে। আগে দেখো, তাহলে এপি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? হাফ এসি, আর এপি স্কোয়ার ছিল, তাহলে হাফ এসি স্কোয়ার লেখা যাবে। আমি একটু আরেকটা লাইন বাড়াই, যে বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস স্কোয়ার করলে 1/4 এসি স্কোয়ার। অর্থাৎ আমি এইটুকু বাহুকে এই বড় ত্রিভুজের বাহুতে রূপান্তরিত করে নিচ্ছি, কারণ আছে। দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ করে নিই। এখন সেম একই পদ্ধতিটা এই যে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ এ বি পি এই ত্রিভুজের ক্ষেত্রে যে কাজটা আমি করলাম, সেম এই ত্রিভুজের ক্ষেত্রেও আমি ওই একই কাজটাই করব। সেটা হচ্ছে যে ত্রিভুজ 3 নম্বরে দেখো, কোন ত্রিভুজ নিব তাহলে? এ কিউ সি। ত্রিভুজ এ কিউ সি এর কোনটা? কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? সি কিউ স্কোয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সি কিউ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার
প্লাস এ কিউ স্কোয়ার, এ কিউ স্কোয়ার। এখানেও লিখে দেব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর একটা কথা, এই যে এখানে এপি সমান সমান যে আমি হাফ এসি লিখলাম, যে এপি সমান সমান হাফ এসি লিখলাম, এটা কি জন্য? এখন আমরা এখানে লিখে দিব সাইড নোটে, এই বরাবর সাইড নোটে লিখে দিব যে পি এসি এর মধ্যবিন্দু। এইটা আমরা লিখে দেব। এখন ঠিক সেম এখানে যে কাজ করলাম, দেখি এই এসিটা হচ্ছে এই বড় ত্রিভুজের বাহু, এসিটা হচ্ছে বড় ত্রিভুজের বাহু, কিন্তু এ কিউটা তো বড় ত্রিভুজের বাহু না। আর এ কিউটা দেখো প্রমাণেও নাই, তাই আমি প্রমাণে নিয়ে যাব এরকম কোনো কিছু আমার প্রয়োজন। তাহলে এসি স্কোয়ার থাক, প্লাস এ কিউ দেখে আসি। তাহলে সি কিউটা যেহেতু মধ্যমা, তার মানে কিউ বিন্দু অবশ্যই এ বি এর মধ্যবিন্দু। তাহলে কিউ যদি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এ থেকে কিউ পর্যন্ত এইটুকু দৈর্ঘ্যটা এই এ বি, এ থেকে বি পর্যন্ত এই পুরো দৈর্ঘ্যের অর্ধেকের সমান, যেটা বলতে পারবো যে এ কিউ সমান সমান হাফ এ বি। এখন উপরে স্কোয়ার ছিল, তাহলে এটা করে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, দেওয়া যায়। আর একটা লাইন একটু লিখি, সেটা হচ্ছে এটা তো আমি সি কিউ স্কোয়ার বের করতেছি, বা সি কিউ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার থাক, এসি স্কোয়ার প্লাস 1/4 এ বি স্কোয়ার লেখা যাবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিব। ঠিক এখানে আমরা সাইড নোট দিয়ে দিব যে কিউ এ বি এর মধ্যবিন্দু, কিউ এ বি এর মধ্যবিন্দু এইটা। এখন এই যে সমীকরণ 3টা পেলাম, এই 3টা সমীকরণ খেয়াল করে দেখো, এই যে 3টা সমীকরণ পেলাম, এই 3টা সমীকরণের কোনটা যোগ করব? তুমি একটু প্রমাণের দিকে লক্ষ্য করে দেখতে পারবে যে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, এই দুটো কিন্তু অ্যাড করা আছে। তার মানে এই যে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ দেখো বিপি স্কোয়ার আর সি কিউ স্কোয়ার, তার মানে তুমি নিজেই বুঝতে পারতেছো যে আমাকে কোনটা যোগ করা লাগবে, তুমি বুঝতেই পারবে। তো দেখো, এটা ধাপ 4-এ আমরা করব যে 2 নং ও 3 নং সমীকরণ যোগ করি। তাহলে 2 নং এবং 3 নং সমীকরণ যদি যোগ করি, সমীকরণ যোগ করলে তার বাম পক্ষগুলো যোগ করতে হয় আর ডান পক্ষগুলো যোগ করতে হয়। তাহলে আমরা একবারে যোগ করার চেষ্টা করি, বা তুমি এক লাইন বাড়াইতে পারো, যেমন বিপি স্কোয়ার সি কিউ স্কোয়ার, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু, দেখি এখানে এ বি স্কোয়ার আর এখানে এসি স্কোয়ার আছে, তাহলে এইখানে এ বি স্কোয়ার এসি স্কোয়ার দুটো আলাদা, তাই আমি ওইভাবে লিখে রাখলাম যে এ বি স্কোয়ার প্লাস কত, সরি এ বি স্কোয়ার, ও এখানে একটু ভুল হয়ে গেল। একটা ব্যাপার খেয়াল করে দেখো, এইখানে এখানে এ বি স্কোয়ার আছে, এই তো এ বি স্কোয়ার, কয়টা এ বি স্কোয়ার? একটা এ বি স্কোয়ার, আমি যোগ করব। আর এইখানে একটা এ বি স্কোয়ার আর এখানে হলো 1/4 এ বি স্কোয়ার, তার মানে এই এ বি স্কোয়ারের সহগ 1, এই এ বি স্কোয়ারের সহগ 1/4। এখন এই যে দুইটা সহগ, মানে দুইটা তো সদৃশ একই রকম, এইটুকু আর এইটুকু সদৃশ একই রকম, তাহলে এই দুটো যোগ করলে তার সহগগুলো যোগ করতে হয়। তাহলে এইটার সহগ ছিল 1, এইটার সহগ ছিল 1/4, তাহলে যদি যোগ করি তাহলে এখানে কত আসবে? আমি একবারে করতেছি, তুমি যদি লিখতে চাও যে এ বি স্কোয়ার প্লাস 1/4 এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 1/4 এসি স্কোয়ার করতে পারো, তো লাইন এক বাড়ালে কোনো সমস্যা নাই, তুমি বাড়াইতে পারো। তো এখানে যদি আমি লসাগু করি 4 প্লাস 1, তাহলে 5/4 এইটা। তাহলে দেখি একবারে করি, এই এ বি স্কোয়ার আর 1/4 এ বি স্কোয়ার যদি যোগ করি তাহলে 5/4 এ বি স্কোয়ার। সেম এখানে 1/4 এসি স্কোয়ার আর এখানে আছে এসি স্কোয়ার, 1/4, তার মানে 1/4 আর এখানে আছে 1, যদি যোগ করো এখানেও 5/4 আসে, তার মানে যদি যোগ করি তাহলে 5/4 এসি স্কোয়ার এইটা আসে। এখন
খেয়াল করে দেখো, আমি এটুকু মুছে দিই, আর এটা একটু আমি নিচে লিখি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ ছিল, আমি একটু নিচে লিখলাম এটা। এখন দেখো যে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু, দুইটাতেই 5/4 5/4 আছে, আমি যদি 5/4 এটাকে কমন নিয়ে নিই, তার মানে থাকতেছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে না? এখন এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, একটু এটাকে এসি এপাশে আছে আর এবি পরে আছে, তো এটাকে তুমি যদি এটার সাথে তুলনা করো তো এইটাও যে জিনিস এটা ওই একই জিনিসই। তার মানে এটুকুর পরিবর্তে যদি বিসি স্কোয়ার লেখা যায় কোনো প্রবলেম হবে? হবে না। তাহলে আমরা বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু 5/4 কত লিখতে পারি? বিসি স্কোয়ার, কারণ এটুকুর মান হলো দেখো এখান থেকে 1 নং সমীকরণ থেকে বিসি স্কোয়ার। তুমি এখানে সাইড নোটে দিয়ে দিতে পারো 1 নং হতে। এখন 4 এপাশে কী আকারে আছে? ভাগ। এপাশে আসলে গুণ, তার মানে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইকুয়াল টু 5 বিসি স্কোয়ার। এইটাই দেখো প্রমাণিত। তুমি যদি এটাকে বাম দিকে লিখতে চাও ওটার মতো করে সাজিয়ে যে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, প্রমাণিত। এটা লিখতে পারো। এখন আমরা যে 5 নম্বরটা এবং 7 নম্বরটা করব, এই 5 নম্বরটা 7 নম্বরটা একই, খুবই সহজ, ভালো লাগবে। এটা যেটা করলাম এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো দেখি 5 এবং 7 নম্বরটা খুবই সহজ এবং কয়েক লাইনের মধ্যে হয়ে যাবে। তাহলে 5 নম্বরটা দেখি, বলতেছে প্রমাণ করো যে কোনো বর্গের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কর্ণ থাকবে বর্গের তার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে দেখো চিত্রটা করি তাহলে বুঝতে পারবে। মনে করি যে এটা একটা বাঁকা হয়ে গেল, এটাও বাঁকা হয়ে গেল, সরি। মনে করি যে এটা একটা বর্গক্ষেত্র, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এখন বলতেছে কোনো বর্গের কর্ণের উপরে, তাহলে এই বর্গের একটা আমি কর্ণ অঙ্কন করি। তাহলে এই বর্গের 2টা কর্ণ অঙ্কন করা যাবে, আমি একটা অঙ্কন করলাম। যে মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার একটি কর্ণ এসি, কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই যে কর্ণ এসি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়াবে? অবশ্যই এসি স্কোয়ার। এটা এখন বলতেছে এই যে অর্থাৎ এটাকে তুমি যদি চিত্র দিয়ে আঁকতে চাও, এরম করে এই কর্ণ দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো তাহলে তার ক্ষেত্রফল দাঁড়াবে এই জায়গাটুকু। এই ক্ষেত্র কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা, এই ক্ষেত্রফল এই যে জায়গাটুকু ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখন তোমাকে যদি একটু সংখ্যা দিয়ে দেখাইতে চাই, মনে করলাম যে এই কর্ণের দৈর্ঘ্য হলো 5 মিটার, 5 মিটার 5 মিটার 5 মিটার, তাহলে এই ক্ষেত্রফলটুকু কত হবে? 5 স্কোয়ার, তার মানে 25 বর্গ মিটার। তাহলে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে 25 বর্গ মিটার। এখন এই ক্ষেত্রফলটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? তার মানে এটার অর্ধেক হবে, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, এটা যদি 25 হয় কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এটা হবে 12.5। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 12.5 বর্গ মিটার। তার মানে কোনো বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আর একটা জিনিস দেখো, যদি এটা দিয়ে দেখাই, এই যে বর্গটা, এই বর্গের একটা বাহু হচ্ছে 4, এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? 16 বর্গমিটার। যদি এটা 4 মিটার হয় ক্ষেত্রফল 16 বর্গমিটার। তাহলে এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2 গুণিত 16 সমান সমান 32 বর্গমিটার। এটাই কিন্তু এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব দেখে আসি, কোনো সংখ্যা দিয়ে না।
তাহলে বিশেষ নির্বাচনে লিখতে পারি যে মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার একটি কর্ণ এসি, কর্ণ যার একটি কর্ণ এসি, এসি এর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এখন তুমি ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখি আমরা, যে বর্গটির ক্ষেত্রফল, বর্গটির ক্ষেত্রফল কত আসবে? আমি এক বাহুর উপর স্কোয়ার করি, এবি স্কোয়ার লিখতে পারো, বিসি স্কোয়ার লিখতে পারো, সিডি স্কোয়ার লিখতে পারো, এডি স্কোয়ার লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। আমি এবি স্কোয়ারে লিখলাম, এবি স্কোয়ার, বর্গটির ক্ষেত্রফল এবি স্কোয়ার। এবং কর্ণ দেখি যে কর্ণ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অবশ্যই এসি স্কোয়ার। তাহলে কি প্রমাণ করতে হবে? কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই ক্ষেত্রটা ওই বর্গটির ক্ষেত্রফলের কয় গুণের সমান? 2 গুণের সমান। মানে এই ক্ষেত্রফলটা এটা সমান না, এটার সাথে 2 গুণ করলে এই ক্ষেত্রফলের সমান হয়। তাহলে ওই কথাটাই লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এবি স্কোয়ার। এটাই প্রমাণ করতে হবে যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। এইটা তুমি যদি এখানে চিত্র অঙ্কন করে দিতে চাও, এভাবে বর্গটা আঁকায় দিতে চাও, আঁকায় দিতে পারো। এখন দেখো যে প্রমাণটা করব, প্রমাণটা খুবই ইজি, এখানে আর বক্স করলাম না, খুবই ছোট। এটা আসে না, এটা মনে আছে তোমাদের নৈবেত্তিকে আসে। আমি কিন্তু নিজেই দিছিলাম যে কোনো বর্গের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, এটা কিন্তু দিছিলাম। দেখো প্রমাণের জন্য এটা তো একটা বর্গ যার প্রতিটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রতিটা কোণ কিন্তু সমকোণ। তার মানে একটা কর্ণ যোগ করলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ নিতে পারি। আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমি দেখো যে এ বি স্কোয়ার নিয়েছি, এ বি এই বাহুটা নিয়ে কাজ করছি এইটা। তাহলে দেখি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কারণ এটা একটা বর্গক্ষেত্র। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখি এটা তো বর্গক্ষেত্র, প্রতিটা বাহু সমান, এবি যতটুকু, বিসি ততটুকু, সিডি ততটুকু, এডিও ততটুকু। তাহলে আমি এবি স্কোয়ার প্রমাণে আছে, এবি স্কোয়ার রেখে দিচ্ছি। তাহলে এবি বাহু এবং বিসি বাহু যেহেতু সমান, তাহলে বিসির পরিবর্তে আমি এবি বসাইতে পারি। তার মানে এবি তারপরে স্কোয়ার, বিসি সমান এবি, বিসির ওপর স্কোয়ার ছিল, এবির ওপর স্কোয়ার। এখন লিখতে পারো বর্গের প্রতিটি সাইড নোট দিতে পারো, বর্গের প্রতিটি বাহু সমান এইটা। তাহলে একটা এবি স্কোয়ার যোগ করলে কত আসে? 2ab স্কোয়ার। এইটাই প্রমাণিত। 3-4 লাইন যে তুমি এখানে বা দিতে পারো বা এসি স্কোয়ার, অতএব এসি স্কোয়ার সমান 2ab স্কোয়ার। এখন এইটাই তুমি এখানে প্রমাণিত যে দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার প্রমাণিত। এখন 7 নম্বরটা, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। এটা যদি প্রমাণ করতে চাই 7 নম্বরে, সহজ, এটা দিয়েই করব। দেখো প্রমাণ, মনে করি এ বি সিডি, হ্যাঁ এ বি সিডি একটি বর্গক্ষেত্র যার একটি কর্ণ এসি, বর্গটির ক্ষেত্রফল এবি স্কোয়ার, এর কর্ণ এসির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার। এখন বলতেছে
কোনো বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে কোনটা, এইটা। তাহলে কোনো বর্গক্ষেত্র বলতে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এবি স্কোয়ার, এক কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। তার মানে কি, এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের অর্ধেক, এটাই প্রমাণ করতে হবে। তাহলে তুমি এখানে কি লিখবা, প্রমাণ করতে হবে যে কোনো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা অর্থাৎ এবি স্কোয়ারটা, এই বর্গক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের মানে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের অর্ধেক, এস স্কোয়ার, হাফ এস স্কোয়ার, এটাই। এইটুকু এখানে চেঞ্জ করে সেম যা আছে তাই দেওয়ার পরে এই জায়গায় এসে এখানে 2 কি আকারে আছে, গুণ, এই পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ। তাহলে আমরা দিয়ে দেব, বা আমরা এই যে এখানে 2 গুণ আছে, এই পাশে আসলে ভাগ, তার মানে এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এবি স্কোয়ার। এখানে শেষে অতএব দিয়ে দিতে পারো যে এবি স্কোয়ারটা আমরা আগে লিখব। এখন এই যে হাফ 2 দ্বারা ভাগ আছে মানে তুমি হাফ লিখতে পারবো, হাফ এস স্কোয়ার, বা তুমি এভাবেই রেখে দিতে পারো, প্রমাণিত। আগেরটা অর্থাৎ 5 নম্বরটা এবং 7 নম্বরটা খুবই সহজ, অত্যন্ত সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এখন যে প্রমাণটা করব, বা এটা প্রমাণ না, এটা শুধু মান নির্ণয় করা। এটা মুছে দিলাম। এটা হচ্ছে তোমাদের 6 নম্বরটা, 6 নম্বরে চিত্র দেওয়া আছে, তোমরা একটু বোর্ড বইটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে। চিত্র দেওয়া আছে এইরকম যে এখানে এটা সমকোণ, এটা সমকোণ, এখানে ও, এটা 3 সেন্টিমিটার, এখানে ডি বিন্দু, এখানে বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে ই। তাহলে এ ও ডি বি সি 5 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আচ্ছা, এখন বলতেছে এই যে চিত্র দেওয়া আছে, এই চিত্রে যে একটু তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে চিত্রে ও বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে বিডি ও এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি এবং এসির দৈর্ঘ্য নির্ণয় করো। লেখা খারাপ হচ্ছে কিন্তু একটু বুঝে নাও কষ্ট করে। এখন এই যে এটা দেওয়া আছে, এটা কিন্তু কোনো প্রমাণ না, জাস্ট মান বের করা। একটু হিসাব করি আমরা, তাহলে বুঝতে পারবো যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটাই কি দেখো তো, এখানে সমকোণের চিহ্ন, এখানে সমকোণের চিহ্ন, তার মানে দুটাই সমকোণী ত্রিভুজ। এখন এই যে সমকোণী ত্রিভুজ দেখো, ও থেকে বি পর্যন্ত এটুকুর মান দেওয়া আছে, এটুকুর মান দেওয়া আছে বিসি, এটুকুর মান দেওয়া আছে ও এ। এখন এখান থেকে আমাকে বের করতে বলছে বি থেকে ডি পর্যন্ত এটুকুর মান এবং এসি এইটুকুর মান। এটার জন্য তোমাকে কোনো কিছু লেখাই লাগবে না যে দেওয়া আছে, এগুলো কোনো প্রমাণের এগুলো করা লাগবে না। শুধুমাত্র এখান থেকে আমরা যে ওবি 4 সেন্টিমিটার, বিডি বের করতে বলছে, জানি না বিডি কত, আমরা এটাকে একটা অক্ষর প্রতীক ধরে নিলাম, যে ধরি বিডি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, যেহেতু পুরো দৈর্ঘ্যটা সেন্টিমিটারে আছে আমি ধরে নিলাম। তাহলে বি থেকে ডি পর্যন্ত এইটুকু আমি ধরে নিলাম এক্স সেন্টিমিটার, এক্স। তাহলে ওডি কতটুকু হবে, পুরোটা যদি তোমার 4 সেন্টিমিটার হয়, ও থেকে বি পর্যন্ত 4 সেন্টিমিটার হয়, এটুকু এক্স হলো, তাহলে এটুকু হবে অবশ্যই এক্স মাইনাস 4 সেন্টিমিটার, এটা এক্স সেন্টিমিটার, এটুকু এক্স সেন্টিমিটার, এটুকু হলো এক্স মাইনাস 4 সেন্টিমিটার, এইটা। তাহলে অতএব এখানে লিখে দিই ওডি ইকুয়াল টু এক্স মাইনাস 4 সেন্টিমিটার। তো খেয়াল করে দেখো, যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজকে আমি কি সদৃশ করতে পারি, সদৃশ করে প্রমাণ করতে পারি, যেটা তোমাদের ওই যে সদৃশ কোণের ওখানে একটু মোটামুটি ভালো করে বুঝাইছিলাম। তো দেখি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখি তো সদৃশ করা যায় কিনা। দেখো, সদৃশ করার আগে আমি তোমাদের একটু দেখাই, এটা সমকোণ, এটা সমকোণ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা কোণ হলো সমান, দুইটাই 90 ডিগ্রি। এই কোণ দুইটাই কিন্তু বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণগুলো কিন্তু সমান হয়, এটা সমান।
কিংবা তুমি আরেকটা ব্যাপার দেখতে পারো, ওবি বাহুর ওপরে বিসিটা কিন্তু লম্ব 90 ডিগ্রি, যেহেতু এটা লম্ব। আবার বিওবি বাহুর ওপরে এও বাহুটাও লম্ব, তাহলে এটাও লম্ব এটাও লম্ব। একই রেখাংশের উপরে একটা এখানে লম্ব একটা নিচে লম্ব, তো এটা যদি মুছে দিই এটা অবশ্যই সমান্তরাল। তো সমান্তরাল যদি হয়, এটা যদি যোগ করি এই যে এখান থেকে এ পর্যন্ত, তার মানে এই কোণ আর এই কোণ সমান। কি হিসেবে সমান? অনুরূপ কোণ না একান্তর কোণ? একান্তর কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের আমি সদৃশ প্রমাণ করতে পারবো, সদৃশ কোণের সাহায্যে আমরা করব। তাহলে দেখি ত্রিভুজ, এই ত্রিভুজের নাম আগে লিখি, বিসিডি। বিসিডি ও ত্রিভুজ এ ও ডি এর, এই দুইটা ত্রিভুজের এই কোণ, যে কোণ বি একটাই আছে আমি এভাবে দিয়ে দিলাম, কোণ বি ইকুয়াল টু কোণ ও এই ত্রিভুজের ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তুমি এইটা দিয়েও করতে পারো একান্তর কোণ, এটা দিয়েও করতে পারো, সরি এটা দিয়ে বিপরীত কোণ লিখতে পারো, একান্তর কোণও লিখতে পারো। এখন এবং অ্যাঙ্গেল বিডিসি, এটা একটা নামকরণ দিলাম, এটা তিনটা নামকরণ দিলাম, কারণ বি কোণের কোনো অংশ না, এখানে একাই আছে। আবার এখানে ও কোণের কোনো অংশ না, একাই আছে। তুমি এখানেও তিনটা নামকরণ দিয়ে করতে পারো। বিডিসি, এখানে বিডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওডিএ বা এডিও। এডিও এটা কি জন্য? বিপ্রতীপ কোণ। অবশিষ্ট কোণ তাহলে সমান, অবশিষ্ট কোণ সি ইকুয়াল টু অবশিষ্ট কোণ সি ইকুয়াল টু অবশিষ্ট কোণ কত হবে তাহলে এখানে? এ। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান, অতএব ত্রিভুজ দুইটি অর্থাৎ বিসিডি ও ত্রিভুজ এ ও ডি কি? সদৃশ, সদৃশ কোণে। এখন তোমাদের বোঝার জন্য আমি আসলে এটা তিনটায় নামকরণ দিয়ে দিলাম। বি কোণ, তার মানে আমি এখানে সিবিডি করলাম, বা হ্যাঁ সিবিডি করলাম। এইখানে এটা ছিল কি কোণ যেন? ও কোণ, তার মানে এ ও ডি কোণ। এখানেও দিয়ে দিই কোণ সি, তার মানে বিসিডি কোণ, বিসিডি কোণ। এখানে দিয়ে দিই, কি দিয়ে দেবে এটা? এটা হলো সি কোণ ও এ ডি, ও এ ডি কোণ এটা। এখন সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাতিক। অনুরূপ বাহু এখন কি করে বুঝবো? দেখাই দিলাম যে যেগুলো যেগুলো কোণ সমান তার বিপরীত বাহুগুলোর অনুপাত, বিপরীত বাহুগুলো হলো মানে অনুরূপ বাহু। তাহলে দেখি এইটা বোঝার জন্য দেখো, এই বাহুর এই কোণের বিপরীত বাহু অর্থাৎ সিবিডি কোণ, এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু, এই দুইটা অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে দেখি এই দুইটা কোণের অনুরূপ বাহু হচ্ছে, এই কোণের অনুরূপ বাহু মাঝখানেটা বাদ দিয়ে দাও বোঝার জন্য, মাঝখানেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সিডি, এখানে যদি মাঝখানেটা বাদ দিয়ে দিই এডি, তাহলে সিডি ডিভাইডেড বাই এডি, এই দুইটা হলো অনুরূপ বাহু সমান। এই কোণের ক্ষেত্রে দেখি তো কোনগুলো অনুরূপ বাহু, তাহলে বিসি ডিভাইডেড বাই এও, বিসি ডিভাইডেড বাই এও বা ও এ লিখতে পারো, বিসি ডিভাইডেড বাই এ ও সমান সমান বিসিডি, সি কোণ বাদ দাও, বিডি ডিভাইডেড বাই ওডি। লেখা যাবে যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। এখন দেখে আসি যে দেখো সিডি এর মান কিন্তু জানা নাই। সিডি এর মান জানা আছে কি? সিডি জানা নাই, এডি এর মানও জানা নাই, এডি এর মানও জানা নাই। তাহলে আমরা এই দুইটা নিব না, প্রমাণে এই দুইটা নিব না, এই দুইটা সমান করে নিব। তো দেখি লিখতে পারি তো এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান, আমার ইচ্ছা। তো এইটার যেহেতু মান নাই, সিডি এরও মান নাই, এডি এরও মান নাই চিত্রে, তাহলে আমি এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব যে এটা সমান সমান এটা। তার মানে বিসি ডিভাইডেড বাই এও সমান সমান বিডি ডিভাইডেড বাই ওডি। এবার বসানোর চেষ্টা করি। দেখো তাহলে বিসি কতটুকু আছে? 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে হলো
এটা দিয়ে দিচ্ছি এক্স, ও সরি আমি তো এখানেই ভুল করছিলাম, একটু খেয়াল করে দেখো, পুরোটা ওবি যদি 4 হয়, ও থেকে বি পর্যন্ত যদি 4 হয়, তাহলে এটা হবে 4 মাইনাস এক্স। সরি, একটু বোঝার চেষ্টা করো এইখানে, তার মানে এইখানটাতে একটু হচ্ছে 4 মাইনাস এক্স। এখন এবার হয়ে যাবে, এটা দ্বারা যদি গুণ করো 20, এটা দ্বারা যদি গুণ করে দাও, একবারে করে দিলাম, মাইনাস 5x ইকুয়াল টু 3x। এবার হয়ে যাবে, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 20 থাকলো ইকুয়াল টু 5x, আর এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে একবারে করলাম 8x। এখন তুমি যদি লিখো যে অতএব x ইকুয়াল টু 20, বা দিয়ে দাও 20 ডিভাইডেড বাই 8। এখন তুমি কাটাকাটি করতে পারো, যে 20 ডিভাইডেড বাই 8 যেটা আসবে সেটাই অ্যান্সার, যে 20 ডিভাইডেড বাই 8, তাহলে 2.5। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে আসে 2.5, অতএব এক্স ইকুয়াল টু 2.5। তার মানে এক্স কে ছিল বিডি, বিডি এর মান বের করতে বলছে, তুমি এখন বলতে পারো অতএব বিডি ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। এখন বিডি ইকুয়াল টু, বি থেকে ডি পর্যন্ত যদি 2.5 হয়, তাহলে এই যে পুরোটা ছিল 4, তাহলে এইটুকু কত আসবে? 4 থেকে 2.5 বাদ দিয়ে দাও, যে 4, এটুকু পুরোটা 4 ছিল, 4 থেকে 2.5 বাদ, তাহলে 4 বিয়োগ 2.5, 4 বিয়োগ 2.5 আসে 1.5। তার মানে এইটুকুর মান ওডি ইকুয়াল টু 1.5। এখানে তুমি সাইড নোট দিতে পারো যে ওডি ইকুয়াল টু, তাহলে 4 মাইনাস 2.5 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 1.5 সেন্টিমিটার। এখন দেখো এইটুকুর ক্ষেত্রে তুমি পিথাগোরাসের উপপাদ্য বের করে নিতে পারো, তাহলে তুমি এডি এর মান বের করতে পারবে, যে এডি স্কোয়ার কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ এ ও ডি এর এডি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে ওডি কত ছিল? ওডি ছিল 1.5, তার উপরে স্কোয়ার, প্লাস ওয়ে কত ছিল? 3, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 1.5 আর 1.5 গুণ করলে কত আসে? 2.25। তাহলে 2.25 প্লাস 9, তার মানে 11.25। তাহলে 11.25 এর তুমি রুট করো, তাহলে তুমি ওটা পেয়ে যাবে, যে অতএব এডি স্কোয়ার এডি ইকুয়াল টু রুট 11.25, যেটা ফলাফল আসবে ওটাই অ্যান্সার। ঠিক আছে, এক ক্যালকুলেটর টিপ দিয়ে করো এটাই। আর অনেকগুলো কথা বললাম, এই জন্য অনেক সময় বেঁধে যাচ্ছে, তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ।